চলমান এই আন্দোলন এবং কারফিউয়ের জন্য ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ করতে পারছেন না গ্রাহকেরা। এমন অবস্থায় গ্রাহকদের বিদ্যুৎ অফিসের সামনে এমন ভিড় করতে দেখা গেছে। যেহেতু এখানে অনেক গ্রাহক একই সাথে জড়ো হয়েছে, তো এখানে ভিড় হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ডেসকোর যে প্রক্রিয়াটা ছিল রিচার্জ করে দেওয়ার, সেই প্রক্রিয়াটা আসলে খুব একটা বেশি ভালো ছিল না, যার জন্য অনেক ভোগান্তি পোহাতে হয়েছে প্রিপেইড মিটারের এই গ্রাহকদেরকে। এখানে দেখা গেছে সকাল 9টা-10টার দিকে হাজার হাজার বিদ্যুতের যে কার্ড আছে সেই কার্ড তারা একসাথে জমা নিয়েছে এবং সেগুলো একটা একটা করে রিচার্জ করে সকলকে দিচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকলকে ডেকে ডেকে দিচ্ছে। এই প্রক্রিয়াটা আসলে ভালো হয় নাই, কারণ এখানে অনেকেই সকাল 9টায় কার্ড দিছে, কিন্তু রাত 12টা বেজে গিয়েছে এমন অনেকেই আছে যারা এখনো কার্ড পায়নি। এতে দেখা গেছে এই গ্রাহকের মাঝে চরম অসন্তুষ্টি। এই ডেসকোর যে ব্যবস্থাপনা, এটা আসলে সবার ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষ একরকম অধৈর্য হয়ে গিয়েছে। কারণ তারা চাইলে অন্য ওয়েতে, অন্য ব্যবস্থায় এই প্রিপেড মিটারকে তারা রিচার্জ করার ব্যবস্থা করে দিতে পারতো। যেহেতু এখানে ক্রেডিট হিসেবে টাকাটা দিচ্ছে, তাহলে তারা মিটারকে ফ্রি করে দিতে পারতো। দেন তারা যখন আবার ইন্টারনেট সংযোগ ফিরে আসে, তখন কিন্তু তারা চাইলে সেই টাকা আবার অটোমেটিক কেটে নিতে পারতো। কিন্তু তারা সেটা না করে তারা এই অ্যানালগ পদ্ধতিতে প্রিপেড মিটার রিচার্জ করতেছে, যার কারণে গ্রাহকদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে। এতে ডেসকোর যে কর্মকর্তা কর্মচারী আছে সবাইকেই খুব বেগ পেতে হয়েছে। তবে আমি আশা করব যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যা না হয়, এই ধরনের গ্রাহকদের যাতে আর হয়রানি হতে না হয়, সেদিকে কর্তৃপক্ষ বিশেষ দৃষ্টি রাখবে। উল্লেখ্য, এই ভিড়ের মধ্যে আমিও রয়েছি, কারণ আমি বেলা 1টার সময় কার্ড জমা দিয়ে আমি রাত 12টার সময় আমি আমার মিটারে রিচার্জ করতে সক্ষম হয়েছি এবং রাত 12টায় আমি আমার কার্ড হাতে পেয়েছি। আমি নিজেও আসলে অধৈর্য হয়ে গিয়েছি। তো সকলকেই আশা করব এই ব্যাপারে সুদৃষ্টি দেওয়ার জন্য এবং এই সনাতনী পদ্ধতিকে বাতিল করে যাতে অনলাইন ভিত্তিক সহজভাবে কার্যক্রম করতে পারে সেদিকে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে এবং গ্রাহকদের এই ভোগান্তির কথাটা তারা যেন মাথায় রাখে।